এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খালেদা জিয়া ফিরছেন শীঘ্রই, সঠিক সময়ের অপেক্ষায় তারেক। আরো থাকছে রোববার 3 জেলায় সাধারণ ছুটি, সব মিলিয়ে 4 দিন। এরপরেই জানিয়ে দিব দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা। আরো থাকছে তারা ধীরে ধীরে সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে বলছে মির্জা আব্বাস। এরপরেই জানিয়ে দিব কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দিব কাদের আসাদুজ্জামান সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করতে আইজিপিকে চিঠি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়া ফিরছেন শীঘ্রই, সঠিক সময়ের অপেক্ষায় তারেক। 80 মামলার মধ্যে 79টি থেকে মুক্তি তারেক রহমান, একটি বিচারাধীন। তারেক রহমানের ফেরা নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টির অভিযোগ বিএনপির। নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ার আগে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা খুবই কম। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি মাসেই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের নেতারা। চিকিৎসকরাও মনে করছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান যে অবস্থান তাতে তিনি এই মাসে দেশে ফিরতে পারবেন। লন্ডন বিএনপির নেতারা বলেছেন, গত কয়েকদিনে খালেদা জিয়ার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আগামী কয়েকদিনে আরো কিছু পরীক্ষা করা হবে। এসব পরীক্ষার রিপোর্টগুলো হাতে পাওয়ার পর তার দেশে ফেরার তারিখ চূড়ান্ত হতে পারে। তবে বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় ভালো। মানসিকভাবে তিনি খুবই ভালো আছেন। লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন এক অনুষ্ঠানে বলেন, আগামী কয়েকদিন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলবে। কিছু পরীক্ষার জন্য তাকে লন্ডন ক্লিনিকেও নেওয়া হতে পারে। ডক্টর জাহিদ বলেন, এখন ম্যাডামের শারীরিক ও মানসিক অবস্থা স্থিতিশীল। তিনি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো আছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউইং এর অন্যতম সদস্য শাহরুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, চলতি মাসেই ম্যাডামের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে, তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আর খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুল সাত্তার ঢাকা পোস্টকে বলেন, এই মাসে ম্যাডামের কিছু পরীক্ষা নিরীক্ষা হওয়ার কথা রয়েছে। সেই পরীক্ষাগুলোর রিপোর্টের ওপর উনার দেশে ফেরার বিষয়টি নির্ভর করছে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাবনা আছে। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। বিমানবন্দর থেকে সরাসরি তাকে দ্য ল্যান্ড ক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি তত্ত্বাবধানে কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এখন তিনি এই চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালিক ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন জানিয়েছেন, গত 2 দিন ম্যাডামের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, হয়তো আরো কিছু পরীক্ষা নিরীক্ষা হতে পারে। আসলে ম্যাডামের দেশে ফেরার বিষয়টি ওনার চিকিৎসকদের অনুমতির উপর নির্ভর করবে। তারেক রহমান দেশে ফেরার কত দূর? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই মাসেই ফেরার সম্ভাবনা থাকলেও তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছেন না দলটির নেতাকর্মীরা। তারা বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার উপর নির্ভর করছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালিক ঢাকা পোস্টকে ইঙ্গিত দিয়েছেন যে, খালেদা জিয়া দেশে ফেরার পর তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। রোববার 3 জেলায় সাধারণ ছুটি, সব মিলিয়ে 4 দিন। আসন্ন চৈত্র সংক্রান্ত উপলক্ষে 13 এপ্রিল পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দেশের অন্য জেলাগুলোতে চৈত্র সংক্রান্তি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি থাকবে। আগামী রবিবার এর আগে 2 দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, আবার সোমবার পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। সুতরাং টানা 4 দিনের ছুটি পাবেন পার্বত্য 3 জেলার মানুষ। জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে গত 27 মার্চ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটিকালীন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইড সুপারভিশন এক নির্দেশনায় জানিয়েছে, দেশের 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী 13 এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা।
দেশের সব মাদ্রাসায় 2 দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখীর পরিবেশ পালন করতে বলা হয়েছে এই উৎসব। বুধবার এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা প্রকাশ করা হয়। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ দিবসটি উদযাপনের নির্দেশনা দিয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, দেশের সব মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখের পরিবেশ এবং সাড়ম্বরে 2 দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে। এতে আরো বলা হয়েছে, জাতীয় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসায় এই উৎসবের আয়োজন করতে হবে। তারা ধীরে ধীরে সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে বলছে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ফিলিস্তিনে যে নরকীয় অত্যাচার হচ্ছে তা দেখে আমাদের মনে হতে পারে যে শুধু তাদের উপর অত্যাচার হচ্ছে। আসলে বিষয়টি তা নয়। একসময় তারা ধীরে ধীরে বিশ্বের সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে। তিনি আরো বলেন, মুসলিম বিশ্বের যেসব মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য নিজেরা নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। তারা নেতৃত্ব দিলে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করলে ফিলিস্তিনের ওই অবস্থা হতো না। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে র্যালি পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, আমি নিজেও অনেক দূর থেকে আজকের এই র্যালিতে অংশ নিতে এসেছি। এই মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্য একটা, কারণ সশরীরে ফিলিস্তিনি মুসলমানদের জন্য কিছু করতে পারছি না। এই প্রতিবাদ মিছিল অস্বাভাবিক রকম বড় হয়েছে। এই মিছিলে শুধু বিএনপির নেতাকর্মী নয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা অংশ নিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। কাতার সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি আর্তনা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। জানা গেছে, কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দোহায় আগামী 22-23 এপ্রিল আর্তনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে স্পিকার হিসেবে যোগ দেওয়ার জন্য এরই মধ্যে আয়োজকদের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে যোগ দিতে আগামী 21 এপ্রিল তিনি কাতারের উদ্দেশ্যে যাত্রা করবেন। কাতার ও অন্যান্য উষ্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণ এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর্তনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং, IUCN এর ডিরেক্টর জেনারেল ডক্টর গিরথেল এগুউলার প্রমুখ বক্তব্য দেবেন। কাদের আসাদুজ্জামান সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করতে আইজিপিকে চিঠি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হওয়া স্বৈরাচার সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগের 10 নেতার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করতে আইজিপিকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম। বৃহস্পতিবার প্রসিকিউশন টিমের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম। তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি পাঠানো হয়েছে। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান ছাড়া অন্য যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোফাজ্জেল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলের নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মাহবুল হাসান চৌধুরী নওফেল, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নজরুল হামিদ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক।